উঠে আসছে আর কি, এই কালচার, এই শিক্ষা। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি নওশাদ সিদ্দিকীকে একটা কথা বলেছিলাম, আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। আমার কোনো রাগ অভিমান দুঃখ কিছু নেই, আমি আবার তাকে ফলো করেছি, আমার তাকে প্রয়োজন। আমি সাংবাদিক, আমি সাংবাদিকতা করি। আমার নওশাদ সিদ্দিকী একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি একজন এমএলএ, ভদ্রসভ্য মানুষ বলে বাইরে থেকে আমরা সেটা জানি, ভিতরে কি আছে যারা তার সঙ্গে মেশে তারা জানে, তারা বলবে, আমি বলতে চাই না। ভদ্রসভ্য মানুষ, মুখে মধু, মনে কি আছে আমি বলতে চাইছি না। যে তার সঙ্গে মিশেছে সে মনের কথা বলতে পারবে। আমি খুব কাছ থেকে তার সঙ্গে মিশিনি, খুব মেশার সুযোগও হয়নি। তো আমি শুধু বলেছিলাম, আমাকে একজন কিছু সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছিল, আমি ইন্টারভিউ দিচ্ছিলাম প্রেস ক্লাবের কাছে, যে নওশাদ সিদ্দিকী বলছেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করেছে। আমি বলেছি, নাটক বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান এনারা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে, অন্তত আমরা এই যে নর্মাল চোখে এটাই দেখতে পাচ্ছি। এবার ওনাদের যদি, ওনারা পীরজাদা পীর সাহেব, ওনাদের যদি আলাদা করে মানে পেছনে বা পিঠে বা কোথাও চোখ থাকে বা অন্তরের কোনো চোখ থাকে, আমলের দ্বারায় হয়তো প্রচুর আমল টামল করেন ওনারা, হতেই পারে পীর সাহেব পীরজাদা, সেই আমলের মাধ্যমে যদি ওনার অন্তরের কোনো চোখ থেকে দেখতে পারেন আলাদা ব্যাপার। কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ কি দেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা বাঙালির জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, কথা বলেছেন, এইটা মানুষ দেখেছে। সিপিএমও সুপ্রিম কোর্টে গেছে, আইএসএফও সুপ্রিম কোর্টে গেছে, অন্যান্য দল সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু রেজাল্ট কোথায়? কি রেজাল্ট? রেজাল্ট কি হলো? সুপ্রিম কোর্ট কি বলল? এই যে লক্ষ লক্ষ মানুষ অ্যাডজুডিকেশনের মধ্যে আছে বা বিচারাধীন বা ডিলিটেড, কি রেজাল্ট কি হলো? আবার তো শুনলাম নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি খুব প্রশংসনীয় কাজ, তিনি হাইকোর্টেও গেছিলেন, যে আগে ভোটার তারপরে ভোট। মানে যাদের অ্যাডজুডিকেশন আছে, যাদের ভোট নাম ডিলিট হয়েছে, আগে তাদের নাম তুলতে হবে তারপর ভোট বলে শুনেছি, সঠিক জানি না কি হলো, এমন কিছু কি হয়েছে? আগের নামগুলো কি বেরিয়ে গেল সব? তাহলে নওশাদ সিদ্দিকী যে প্রার্থী ঘোষণা করলো, তাহলে কথার সঙ্গে কাজের কি মিল খাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বদমাইশ, খুব মিথ্যা কথা বলেন, মানুষকে ধোকা দেন। দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছিলেন ওয়াকআপ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ভুল করেছিলেন সেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন এসআইআর নেই কারণে দেঙ্গে, এসআইআর করতে দেব না, কিন্তু বাংলায় এসআইআর হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তিনি যদি বলেন এসআইআর করতে দেব না, রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবাংলায় এসআইআর হবে, কারোর বাবার ক্ষমতা ছিল না এসআইআর আটকানোর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মিথ্যাবাদী। কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি হাইকোর্টে গেলেন বলে প্রচার করলেন ভক্তরা, যে আগে ভোটার তারপরে ভোট। কিন্তু তিনি তো প্রার্থী ঘোষণা করে আরো 5টা দলের মতন মানে ভোট প্রচার করছেন, ভোট ভিক্ষা করছেন, ভোট চাইছেন, ভোটে অংশগ্রহণ করবেন, ভালো কথা। কিন্তু তাহলে ব্যাপারটা বুঝুন, বিষয়টা কি আপনাদেরকে বোঝাতে পারছি? মমতা বন্দ্যোপাধ্যায়ও সুপ্রিম কোর্টে গেছে, তিনি লোক দেখিয়েছে। নওশাদ সিদ্দিকীও সুপ্রিম কোর্টে গেছে, আব্দুল মাতিন সাহেব সুপ্রিম কোর্টে গেছে, আরো অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন সুপ্রিম কোর্টে গেছে। তাহলে মমতা ব্যানার্জি নাটক করলো আর সবাই ভালো কাজ করলো, এই দ্বিচারিতা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ বিষয় নিয়ে হাজার সমালোচনা করুন, যেমন নওশাদ সিদ্দিকীর তার রাজনৈতিক বিষয় নিয়ে হাজার সমালোচনা করুন, কিন্তু তাকে যখন ধর্ষক বলা হলো, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসলো, সেই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে গর্ব করে বলতে পারি, তার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন বিলকিস ম্যাডাম, তাকে নিয়ে একটা ইন্টারভিউ করিনি, একটা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে একটা ভিডিও করিনি আমাদের চ্যানেলে, একটা নিউজ করিনি। কেন করিনি বলুন তো? কেন করিনি? কারণ নওশাদ সিদ্দিকী সে ব্যক্তিগতভাবে কার সঙ্গে রাত কাটিয়েছে, কার সঙ্গে কলা খেতে খেতে কলার খোসা ছাড়িয়ে ছবি পাঠিয়েছে, কার সঙ্গে সেক্স চ্যাট করেছে, কি করেছে, তার ব্যক্তিগত জীবন এটা। সে পীরজাদা হলেও তারও মানে কি বলবো, মানে একটা ছেলের যা যা থাকার দরকার তার আছে। পীরজাদা একজন আলেম, তো কি হয়েছে? তার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু ঢুকিনি। তেমন নওশাদ সিদ্দিকীও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই বিজেপির সোনালী গুহ যে নোংরামি করছিলেন, যে মমতা ব্যানার্জি প্রেগনেন্ট হয়ে গেছিলেন, ওনার স্বামী ছিল, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে এই করেছেন, এই নোংরামি করছিলেন। তারপর নওশাদ সিদ্দিকী দেখলাম একটি ডিজিটাল আমাদের একটা বন্ধু তার সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তার প্রতিবাদ করেছেন, এটাই করা উচিত। আমরা সেই 1 বছর আগে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আমরা কিন্তু সেটা ব্যক্তিগত বিষয়,
একই রকম ভাবে নওশাদ সিদ্দিকীর আমি শুধু ওইটুকু প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো কাজ করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, নাটক তো নওশাদ সিদ্দিকীরা করছেন যদি এমন বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটক বারবার করুক, সুপ্রিম কোর্টে যাক, তাহলে ওয়াকফ বেঁচে যাবে, মুসলিমদের ওবিসি বেঁচে যাবে, শিক্ষকদের চাকরি বেঁচে যাবে, ডিএ যারা পাচ্ছে না তারা ডিএ পেয়ে যাবে। আমি এই কথাও ইন্টারভিউতে বলেছিলাম। নওশাদ সিদ্দিকী আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। তিনি সমালোচনা সহ্য করতে পারেন না। তার মুখে মধু, মনে জানি না মধু থাকলেই ভালো লাগবে, মনেও তার ভালোবাসা, মধু, চিনি, মিছরি, কতিলা, ডাবের জল এগুলো থাকলেই ভালো লাগবে, যদি বিষ না থাকে। আমার এই কথা বলা কি কোনো অন্যায় হয়েছে? আপনারা কমেন্ট বক্সে জানান। সমালোচনা করা যাবে না, তৃণমূলের সমালোচনা করা যাবে। আমি তো এই ভিডিওতে তৃণমূলের একাধিক সমালোচনা করলাম। তৃণমূল শাসক দলে আছে, আরো অন্যান্য দল, বিজেপির তো রাত দিন করি।